আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে। আজ তোমাদেরকে একটা সিম্পলি ঢ্যাঁড়স ভাজি রান্না শেয়ার করব। এমন করে ঢ্যাঁড়স ভাজি করলে মুখে রুচি চলে আসবে। অনেক ধরনের রান্নাই তো খাওয়া হয়, তার মধ্যে কিছু কিছু জিনিস কম মশলা ছাড়া রান্না করলে খেতে খুবই মজা লাগে। সেগুলোর মধ্যে ঢ্যাঁড়স ভাজি আমার অনেক প্রিয়। ঢ্যাঁড়স ভাজি আজকে তোমাদেরকে একেবারে কম মশলা সিম্পলি ভাজি করে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়স ভাজি করতে গেলে পানি ঝরানোটা বেশি জরুরি। পানি থাকলে ঢ্যাঁড়স ভাজিটা ভালো হয় না। ঢ্যাঁড়স আমি সুন্দর করে কুচি করে কেটে সাথে কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে কুচি করে কেটেছি। তোমরা দেখতে পাচ্ছ কেমন করে কেটেছি। এমন করে ছোট ছোট করে কেটে লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ে বসিয়ে দিব। এবার সামান্য তেল ছিটিয়ে নেড়ে নেড়ে আলতো করে নেড়ে নেড়ে ভেজে এভাবে এপিট ওপিট করে নাড়িয়ে নাড়িয়ে আলতো করে ভেজে অনেক সময় পর পর নাড়িয়ে নাড়িয়ে আলতো করে ভেজে নেব। কিছু সময় পর পর এভাবে নাড়িয়ে নাড়িয়ে যত সময় পর্যন্ত নাড়াটা ছাড়িয়ে না যায় তত সময় পর্যন্ত সুন্দর করে আলতো করে নাড়ব। খেয়াল রাখতে হবে যেন ঢ্যাঁড়সটা ঘেটে না যায়। ঢ্যাঁড়সটা যখন মরে কমে যাবে তখন রান্না শেষ হয়ে যাবে। এবার রান্না শেষ। তোমরা দেখতেই পাচ্ছ আমার ঢ্যাঁড়সের ভাজিটার শেষ লুকটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। এমন করে সবুজ সবুজ করে ঢ্যাঁড়স ভাজি করলে সব কিছু রেখে এটা দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে। এভাবে ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে আমার ঢ্যাঁড়স ভাজি রান্নাটা শেষ হয়ে গেল। এভাবে ভেজে ভাজা ঢ্যাঁড়স দিয়ে গরম ভাতের সঙ্গে যদি খাওয়া হয় তাহলে এক প্লেট ভাত নিমিষেই শেষ করা সম্ভব। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।